হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কেন সকলে হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর, আমি খালি ডান্ডায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তো এবার টুপিটা সুন্দর, তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এইটা লইয়া এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাআল্লাহ। তা আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার আর বিশ্বের জ্বালায় বলে গেলে ওই আছে কে? আর আমি তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা হুতা বান্ধ দিলাম, কি কোনো মাল কাটায় না। তো একটা ঘুরান দিলে ওই যে গিয়ে তার বছরটা যায় না। আর আমি আর 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবার। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এতান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, হেতান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি? তো হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার বাগিদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিত পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার গরু যদি একটা ফল হয়, তে তোমার বেজ্জুতি করবো, তে তোমার জব করবো। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুইটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে, আল্লাহ একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে দিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া যায়। এর ভিতরে 2-3 গানি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে। তে মসজিদ নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে, তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফেরে মরিলে তো এই তো বেড়াগিরি একবার শেষ হয়ে যাবো। যেই একটা বাইলুম বাইলুম করতে আসে, আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার ভিতরে মরে আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতেল লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরে আইয়া পড়তে পারে। কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি, কইয়া লাইতাম মার হাবা কয় না দি জোরে কয় না মার হাবা। খুব খেয়াল করে শুনে, একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাই, যেটা হইব এটা যেন আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু জিজ্ঞেসি তোমারে, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো উনি আস্তা জিব্লাকুম ডাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি, তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব, তুমি জানাইব। তো দোয়ায় আল্লাহ কবুল করে আলাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে। তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে ধইরা বিটেশ্বর বাজারও বেচা ছায়াস্টল বইয়া বইয়া চা খায়। আল্লাহ কয় কি
কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছো নি কারবার মুরগা আমার গরম মন লইলে নাকি এখন তারা গরম ওর আমি তো বেচ্চা টেহা লই লাইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো, সিহন কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তো আগের গাইতে জানো না তার উফু করেছে তো, কথা সত্য নেই, উফু করে দইছে তে মুরগা মরল তার গরম। এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আর একবার আর গরম তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুল্লা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কোনা ঘটনা একটা ঘটে গেছে, কই কি কোনা কোন তো এই রেতে টেহাটু হলো রয়েছে। স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে, বসি টুসি খাওয়া সুন্দর করে খাসি ডারে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াই তার মতো বেচ্চা বাইকে হত্যা রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইসলাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে করে হতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ। খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি। এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গাইয়ে রইব। তার একটা গাবি আছে, এই অসুখটা তার গাবি রইব। তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদুর পরে পরে গনে। খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়েটার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে। সব খুশি আর খুশি, রাইতের বেলাতে ঘুমাইছে। স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলিটা তার হইব। কি মুশারফ ভাই কি বুঝতেছে? কারবার তো করতে গেছে তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে, গোলামোলা হুগাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর সারা। এবার তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শৈলটা গাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেটটা বেড়ে মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠতে সেটা বউরে কয় ফানি দাও নমুনা খারা, বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আসিল। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা। সাউনের সাইয়া থাকলে সাইয়ালাম, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ঘন ছবি তুললাম, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কার রে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমাদের চিল্লাই আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আসেন, কয় মুরগা ভাইবা কো মুরগা নেবে চালাইছ। অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আসিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? নাদান মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লায়, বিটির চিল্লা ফাল্লায়, বাড়ির হাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এরে দেখে না। আমার এ পাইছে খালি, আমার মুখ মরে গায়ে ছাগল বের হয়ে গিয়া চেগিয়া পানি চলে গিয়া, আমারে আল্লাহ সারা বেড়া চড়াই দিয়েছে রে। আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে, মরে না, ঠিক রে? এই হিংসা আমরার ভিতরে আসেনি। এবার সিহন কথা তাইয়া পড়ছি, কইলি তা নবীজি কয় হিংসা যখন এত করতাম মনটায় কয়, তোমরা যখন খাচ্ছ খারাপ, ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না। হিংসা যদি করতাম মনটায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না কথা কেন, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো,
নবীজি বলছে হিংসা করা যাবে দুই জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, দুইটা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র দুইটা হিংসা করতে পারবা দুই জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সোয়াব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্নারা হন দরকার আছে নিও। যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না, আমরা মনে হিংসা ইয়া পড়ে রে কি সুন্দর ওয়াজ করে না, এবার গলা ভাঙে না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা রঙা দিঘা, এটা তো একটা হিংসা। বুঝলিও এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্দাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় দুইটা জায়গা হিংসা করে, কয় জায়গাত না কথা কয় না, কয় জায়গায়, দুই জায়গায় হিংসা করতে পারবা। এক নম্বর, কয় নাম্বার? জিরো কেন, কয় নাম্বার? এক নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে, কয় কোন মানুষ আল্লাহ নাম ডাকন, কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের শব্দে আয়াত মান্না মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওয়ান লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওয়ান লাগবো, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত, এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত, এবারে 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া পড়াম। এবারে যদি পড়ে আসরের নামাজ 4 রাকাত আমি পড়াম 8 রাকাত, সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 ইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন পড়াম, আরেকবার আওয়াবিন পড়া 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম, আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকার থেকে এই কাম করবেন আপনাদের জন্য সরফর মসজিদ আমরা তারা তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না আপা, আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি, তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে 2 রাকাত দখলুল মসজিদ পড়ে লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল, সুবহানাল্লাহ কয় না, ওজিফা আদায় করবা, কানবা গইরাইয়া গইরাইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা, বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এবার তো এত আবাদতে কম হইতো, সুবহানাল্লাহ কয় না। তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করন দেব। হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ উত্তম, আরে কি উত্তম সোয়াব, মারহাবা কয় না। তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যেত না। গেল একটা, হিংসা করণ যাইব কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গা। একবারে টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদে দিছে 500, তুমি ফাল দিয়া খেলিবা, কইবা 500 ফার্স্ট টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না উত্তম। 500 তুমি কইবা 500 ফার্স্ট, আরেকবার ফাল দেবে 510, মারহাবা করে না, এটা জায়েজ। এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবার গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবার 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দাম 10টা মাইয়ারে। এই হিংসা করা জায়েজ ঠিক কিনা? এই যে ওই উঠা শুরু হয়েছে,
বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর, আমরা করাচ্ছি হাটের কীর্তন আপনার কি একটা বাইলুম বাইলুম করে হাঁটতে আছে। বাসার লগে যে হুজুরে খেয়েছে না, এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে তো আসেন। হ্যাঁ বসেন। আর আতফাও দৌড়ে উঠছে এই বয়সে এটা করে। আজ একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়ও? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই, ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে, সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে 33 বছর আমি মাহফিল করি। আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই, তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসান, এদিকে ঘুরে বসান। এই যে উক্কি দিয়া রয়েছেন লাড়া বেড়াবার, বসে নিলে ভাই উঠতেন না। এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝাইছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বাই, যারা কবর তারা চতুর্দিক দিয়া। আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার নদী বাড়ি খায়, ফেরেস্তা খায়। আপনার আম্মাকে আমিয়ে না কয় তো আপনি এখানে কিতা করেন, দৌড়দৌড়ি করেন কিতা? ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবরও তো তোর মায় নাই, তোর মায় কান্দে। আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন। আমার ফুতে তো জানে না, নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে। ঠিক নিও, কি কথা মিলে নিও। আপনি যদি আপনার মার লেগে দোয়া না করে, তা আপনার বাপ, আপনার তো ফুত আছে, তো আপনার ফুত আপনার লেগে দোয়া করবো, এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মার লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তো লুইনা করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যাতে হান মার জমিন দিয়ে তো, বাহের জমিন দি মায় মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার, এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও? মার সিলেন না খেতাটাই তো গাও দেশ। আর বালুম বালুম করে আর্থে আসো মাহফিলের শেষে দিয়া, যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে। আর বইয়ের উচিত কীর্তি, ওয়াজ তো শেষে বইয়ের উচিত কীর্তি, আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সেই রাখিস বিড়ি ধরাইয়া। আরে হুজুর কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে, ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ
একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় এসে দৌড় দেয়, লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন, দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মাল্লাইকে দোয়া করা, আপনার মাল্লাইকে আপনি দোয়া করবেন, আমার মাল্লাইকে আমি দোয়া করা, আপনার মাল্লাইকে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত দাঁড়ে মনে পড়ছে কইলে তো রে, ওই হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া, হুজুরে কই দোয়া, হুজুরে মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়াইব, কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার বাঘ আছে, নাউজুবিল্লাহ কইতেন না। একবার আয় ফুট ফাটাইব বিদেশ, হুজুররা দাওয়াত দিছে, নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে বাদ দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না, ডাটা। আপনার দূরে কি কয়, ডাটা না মাইলা কয়? মাইলা। তো আমরা তো এখনো আমগুলো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে বাদ দিছে। হুজুরের এমন সে তুলতে আছে, কারবারটা দেখ সত্যি দাদা, দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান, এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে, খাই আসার পরে হুজুরে জাগিতেছে, হুজুর কুদুর দোয়া করতেন না? ওই কি আর দোয়া, আমার ফুতে কুদুর সিঙ্গাপুর যাইব, এই তরকারি দিয়ে সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যেতে হতো না, তোর ফুতে ও শিখবো মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর, তোর ফুতে হ্যালো। কুদুর দোয়াটা করে আছে, আপনার আম্মার লেগে আপনি কান, আপনার মা আপনার ফেডো লইছে, আমারও লইছে না, আমার মা আবার আমার ফেডো লইছে। আপনি কিছু বুঝছেন? আপনি আওয়ানের সময় পর্যন্ত, আপনি দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে, পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব, একটা ডিগবাজি খাওয়াইছে, ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে, ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে যা মারকল যার 2টা লাথি দিয়ে আইছে। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব, তোর মাথা মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে, হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানোর লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেওয়া কয়, ফেরেশতা শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে, শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে। ফেরেশতা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ, তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে, আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয়, আম্মা ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফেসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা মা মা, তুই মা ছিলস না, তুই মা কারে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস, সব তোর মায়ের সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছ, কয়দিন মাল লাগি 2টা ফোঁড়া পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি।
আমার আম্মা ডাক দিয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কাঁদতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে দেখো, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছো, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না, কেমনে কেমনে আইয়া আমার বাঘও ফিরসাব পড়ছে। কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে, নাম হুনলে আপনারা বেড়ায় সাবড়া খাইয়া উঠবেন। বাংলাদেশের বিখ্যাত একজন পীর এবারায় যখন, হ্যাঁ কথা শুনেন, বাংলাদেশের বিখ্যাত একজন পীর, নাম হুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হেবাদার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, কয় জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জাগা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে, দিছে পরে আপনার কয় ভাই কয় বোন, কয় বোন নাই, বোন হইল 5 জন, বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই, বোন বিয়া দিয়া লাইছে, কারণ বোনের নামে জাগা উঠব দেখা, কইছে বোন নাই। ফির সাহেবের নাম যদি শুনে ঘুরেন দিয়া ফুরে যাইবেন গা। বোন নাই কইয়া এবার এই জাগা এই আমিন রে দিয়া আর ইয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানুন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে বোন নাই কইয়া, ভাইয়ের নামে নিজের নামে সব জায়গা জমি বইনেই তেল লেহাই লইছে। বাংলাদেশে এইরকম ফিরসাব আছে না, জাগা মতোই আছে, ওখানে বড় জায়গাত আছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা কি তারপরে মানুষ রয়েছি, আমার এটা শোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি এর ফিরসাব, আরে কি এর ফিরসাব, আগে মানুষ হইয়া লচ্ছা বেড়া, নিজের আপন বোন অস্বীকার করে লাগছে জাগা জমির লুবে। তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা। তুমি জাগা জমির লুবে বইন স্বীকার করে লাও, আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দিগি এটা? আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক। মাফ করার আগে তো বছরই বলেছে তো করে খাইছে তোর এই বইনে তো তোর সামনে দেখে লইব। আল্লাহ খিসেন খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়াই লিখে লাইছে কতক্ষণ খিসেন, উদম করে খিসেন, আমরা খিসবো তো আল্লাহ, এটা মিশা কথা না তো। আইও কারা জানি 10,000 টাকা দিছে, কারা দিল 10,000? আচ্ছা সবাই কন মার হাবা। তা আমি যেই কথা ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফিরসাব হইতাম চাইছিলাম। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফিরসাব, ও আব্বা এতেকাল করছে দাদার আগে, কফাল হইয়া পড়ছে আমার ফিরসাব। আমার যখন ফিরালি দেয় তখন আমি দাদারে কইছি, দাদা আমার এটা লাগবে। আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফিরসাব? শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কইছে আমি জানি কারে দিয়ে হইব। আমি বলছি আমার ফিরসাব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনার ইমনে গেছিল, আপনার কাছে হুজুরে মাদ্রাসা আমার ইমনে গেছিল, আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার এতেকালের পর আমি জমিন কিনা শুরু করছি। আমার এখন 18 একর জমি, 1800 শতক, কয় শতক? 1800 শতক জমির উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আপনারা সবাই শুনছেন জানছেন, কেউ আর জাননের বাহি নাই। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ করুন না, বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। অন ফাট্টাফাট্টি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হইলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া লাগে। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, নয় কান না। ফাট্টাফাট্টি করে যে মসজিদ, এই মসজিদও নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র,
আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। নিচতলায় কি হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো গাড়া। তার যে শরীর বালা না, তার যে ঠান্ডা ভেঙে গেল গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালে তখন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে ঘুরতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহানাল্লাহ কয় না? দুই চিকিৎসার নিয়তে মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বে করিম, ও মাওলা আমার মুরব্বী বাবা যারা, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক, এইগুলার দিনের খাদেম বানাইও। 5 আগস্টের আগ পর্যন্ত এই দেশটাকে সুন্দর করার জন্যে যারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিল, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যাই সমস্ত আব্বা আম্মা সন্তান হারাইছে, তুমি তাদেরকে সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আদরের ইমন বিদেশে যাবে, কানাডায় চলে যাবে। আয় আল্লাহ অসুস্থ, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও।